এটিএন বাংলার বিশেষ আয়োজন টপার মজার ইফতারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আছি বিজয়ী বরকতুল্লাহ আপনাদের সাথে পুরো মাস জুড়ে, আর আমার সাথে আছেন ইন্টারন্যাশনাল মাস্টার শেফ ড্যানিয়েল। শেফ আমাদের দেখাবেন মজার মজার তার রেসিপি এবং সাথে দেবেন টিপস অ্যান্ড ট্রিক্স। চলুন তাহলে শেফ, আজকে কি হবে? আমরা বানাবো হচ্ছে পনির কেবাব। প্যানের মধ্যে পনির কেবাব বানাবো। ওয়াই কেবাব, নট কাবাব? অ্যাকচুয়ালি অরিজিনাল উচ্চারণটা এবার কেবাব। ও, টার্কিশদের কাবাব হচ্ছে সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালো। সো আমরা এখানে মিক্স মশলা, টার্কিশ একটা মশলা ইউজ করব এখানে। আর চিলি যে পাউডারটা আমরা দিব সেটা হচ্ছে, আমরা চাই না যে আমাদের একটু বাঙালিয়ানা টেস্ট থাকুক এর ভিতরে। আর প্রসেসটা বলে দেবো, পনির ইজ এ ডেইরি প্রোডাক্ট। হিটের ভিতরে কিন্তু এটাকে একটা নির্দিষ্ট টাইমে কুক করতে হবে। আর পনির যেটা আমরা ইউজ করছি দ্যাট ইজ কুকিং পনির, এবং এটা কিন্তু এমনিতেই খাওয়া যায়, রেডি টু ইট। তারপরে আমরা যদি এটাকে কেবাব হিসেবে ঝলসিয়ে কুক করি তাহলে সেই ক্ষেত্রে এটা মেল্ট হয়ে যাবে। এই জন্য আমরা প্যানে করব, প্যানে সিল প্রসিডিউর, হাই হিট। তো ওই প্রসিডিউরটা আমি দেখাবো। আমরা প্যান নিয়েছি টপারের, এবং চমৎকার একটি প্যান যেখানে আমরা আয়োজন করব। কিন্তু এই খাবারের ভেতরে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে তৈরি করতে, দর্শক চলুন দেখে আসি কি কি লাগছে এই কেবাব তৈরি করতে। পনির কেবাব তৈরি করতে যা যা উপকরণ লাগছে: কিউব করে কাটা কটেজ পনির, লেবানিজ স্পাইস, প্যাপরিকা, চিলি ফ্লেক্স, কালো ও সাদা গোলমরিচ গুঁড়া, লবণ, তেল এবং পিতা ব্রেড। ফিরে এলাম উপকরণগুলো দেখে, চলুন সরাসরি এবার রান্নায় ফিরে যাওয়া যাক। আমরা হচ্ছে পনিরের কেবাবটাকে আগে রেডি করব, তারপর হচ্ছে কুকিং প্রসিডিউর। প্রথমে নিয়ে নিব হচ্ছে কালারফুল ক্যাপসিকাম বা শিমলা মরিচ বলি না আমরা, হ্যাঁ, ইয়েলো। খাবারের যদি বলি গহনা বা অর্নামেন্টস হচ্ছে এই জিনিসগুলো, যেগুলো কালারফুল, সব মানে বেল পেপার, ক্যাপসিকাম সবচেয়ে সুন্দর করে তোলে। সেটাই বলছি যে একদম পুষ্টিতে ভরপুর, ফুল অফ ভিটামিন সি এবং চমৎকার রঙে পূর্ণ। আমরা নিয়ে নিব হচ্ছে জাস্ট এভাবে একটু রেক্ট্যাঙ্গুলার কাট। মনে রাখবো যে আমাদের কেবাবের বা এই পনিরের সাইজটা যেন হয়, আমরা ঠিক এইভাবে লম্বা করে কেটে নিব। ও, জুলিয়ান কাট না, না না, এটা আমরা মাঝখানে দিব, তো এর জন্য হচ্ছে আমরা ঠিক এইভাবে কেটে নিচ্ছি। ও, সো দিস ইজ ডান। সাথে থাকবে হচ্ছে আমাদের লেমন লিফ। লেমন লিফ নিয়ে নিলাম। লেমন লিফটা আমরা ঠিক এইভাবে কেটে নিচ্ছি। নরমাল রেগুলার যে লেমন লিফ আছে, লেবু গাছের পাতা যেটা, সেটা আমরা কেটে নিলাম। এখানে আমরা নিয়ে নেব হচ্ছে ব্যাম্বো স্টিক। প্রথমেই যাবে হচ্ছে আমাদের ইয়েলো কালারের একটা দিয়ে দিব আমরা ক্যাপসিকামটা। এটা কি সাসলিকের মতো হবে? এটা তো শীত কেবাবের মতোই হবে। আচ্ছা, আমরা দিয়ে দেব পনির, এরপরে দিয়ে দেব একটা লেমন লিফ, এরপরে দিয়ে দিলাম হচ্ছে রেড কালার, এরপরে আবার পনির, বাহ, আবার একটা লেমন লিফ, এরপরে দিয়ে দিব হচ্ছে গ্রিন কালার, এরপরে আবার পনির, রেড কালার। এই কালার কম্বিনেশনটা রাখতে হবে সব সময়। হ্যাঁ, এবং সিরিয়ালি এটা চাইলে আমরা যে কোনোটা দিতে পারি, কোনো প্রবলেম নেই। আর লাস্ট আমরা ইয়েলোটা দিয়ে শেষ করব। সো আমরা বানিয়ে ঠিক এখানটায় রাখলাম, একটু সামনেই রাখি, তাহলে দর্শকরা দেখবে। আমি আরেকটা বানাচ্ছি, পরপর দুইটা হবে। সো আমার আরেক পিস রেড লাগবে, কারণ আমরা দুজনের জন্য স্যার। হ্যাঁ, আমাদের দুজনের জন্য। আর এক পোর্শনে দুইটাই হয়। যখন আমরা রেস্টুরেন্টে পোর্শন বিক্রি করব, যখন আপনি অর্ডার করবেন, তখন দেখবেন দুইটা শিখে এক অর্ডার, মানে ওই যে 250 গ্রামসের যে পোর্শন, একটা মানুষের নির্দিষ্ট পরিমাণের যে প্রোটিন লাগবে সেটা তো আপনাকে স্বয়ংসম্পূর্ণ করতেই হবে মেনুতে। তাকে আমরা আরেকটা বানাচ্ছি। আমরা প্রথমেই নিয়ে নিব গ্রিন পনির, লেমন লিফ। এই লেমন লিফটা যখন কুক হবে তখন আমরা সুন্দর ফ্লেভার পাবো এখান থেকে। আচ্ছা, এগেন পনির। আমরা এগুলোকে বানিয়ে, সবসময় আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা এগুলোকে বানিয়ে সুন্দর করে চিলায় রাখি, লিটল বিট সিজন করে রাখি। আচ্ছা, গেস্ট অর্ডার দিবে, সাথে সাথে উইদিন 15 মিনিটস আমরা গেস্টের টেবিলে পৌঁছে দিব। দ্যাট ইজ আওয়ার মানে প্রিপারেশন, যে আমরা সবসময় গেস্টের অন টাইমে খাবারটা দেওয়ার চেষ্টা করি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে বানানোর পরে ওয়ান্ডারফুলি রেখে একটা প্রপার শেপে নিয়ে আসবো। মানে সুন্দর লাগবে না দেখতে, কিন্তু লিপসটা থাক, বাকিটাকে আমরা একটা শেপে নিয়ে আসবো। সো এটা শেপ করলাম, এখন দেখতে খুবই সুন্দর লাগে। ডান। এপাশ থেকেও পাতাটা একটু বাইরে থাকলে আসলে দেখতে সুন্দর লাগে। সো নাও ইটস এ প্রপার শেপ। খুব সুন্দর একটা শেপ হয়েছে। এই জিনিসগুলো আমাদের শেপ দেখে ফলো করতে হয় যেন লুকসটা সুন্দর আসে এবং দেখতে খুব ভালো হয়। আমরা এখন নিয়ে নিব হচ্ছে প্যানটাকে হিট দিব। হ্যাঁ, একদম স্লো হিটে আমরা রাখবো। স্লো টু মিডিয়াম বলি না, যে মিডিয়াম যাওয়ার আগে আর স্লো টু যাওয়ার আগে মাঝখানে যে এটা দিয়ে আমাদের প্যানটা হিট হবে। আমরা একটু সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা এটাকে সিজন করব। এটার মেইন জিনিস হচ্ছে সিজনিং করা। আমরা দিয়ে দিব হচ্ছে, আমরা এখানে পাপরিকা ছিটিয়ে দিচ্ছি।
পাপরিকা তো আচ্ছা। আসলে অনেক লাল টকটকে দেখতে। পাপরিকা, কাশ্মীরি চিলি পাউডার, এটা হবে হচ্ছে একদম টকটকে লাল। হ্যাঁ, আর কিন্তু আমাদের ঝালটা একটু কম ঝালটা থাকে। কম হয়। এখন দিয়ে দিব হচ্ছে আমরা আমাদের সেই টার্কিশ কেবাব স্পাইসি আচ্ছা, রেডিমেড যেটা আছে। এটা সম্পর্কে জানতে চাচ্ছি। এটার ভিতরে 8 রকমের মশলা রয়েছে। আচ্ছা। কেবাবের জন্য যে হুম, হুম, হুম। প্রিপারেশন করি না আমরা, বললাম মেরিনেশন করে রাখি বা সিজনিং করে রাখি, ওটার জন্য হচ্ছে কাবাব স্পাইসি আর টার্কিশ কাবাব স্পাইসি। এরপরে দিয়ে দেবো হচ্ছে ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল, লিটল বিট হোয়াইট পেপার স্প্রিঙ্কেল, আর লেস সল্ট। আর কেবাবের ভিতরে আমরা যে সল্টটা দিলাম না, হ্যাঁ। এটা নেসেসারি না এত বেশি, কারণ এই সল্টটা কিন্তু আমরা যখন সার্ভ করবো তখন স্প্রিঙ্কেল করে দিতে পারি। সল্ট হচ্ছে ওয়াটার, যখনই আমরা গরমের সংস্পর্শে আসবেও কিন্তু গলে যাবে বা পানি হয়ে যাবে আবার। আর সে যে লিকুইডের সাথে যায় তাহলে খুব দ্রুত সে মেল্ট হয়ে যাবে, Melt হয়ে কারণ সি যাবে। থেকেই হচ্ছে সল্টটা আসে। তো আমরা এখন দিয়ে দেবো হচ্ছে অয়েল। আর এটা রান্না করতে হচ্ছে টপারের এই প্যানে সবচেয়ে বেশি মজা লাগে, কারণ এটা কিছুটা অংশ লেগে যেতে চায় না আমরা যখন রান্না করি লোকাল হ্যাঁ, প্যানে, হ্যাঁ, হ্যাঁ। আর এর ভিতরে আমরা একদম সেফ, একটু স্টিকি হবে না। সহজেই উঠে যায়। হ্যাঁ, এবং এটা যখন রান্না হয় না তখন দেখতে বেশি মজা লাগে। আমরা এখন একটু হাই হিট করব অল্প, ওই যে মিডিয়াম টু হাই বলছিলাম, এখন তো আমরা হাই গেলাম। ইট লুকস ওয়ান্ডারফুল। এবং এটা কুকিং টাইম কিন্তু অনেক কম, অনেক কম না? অনেক কম। আচ্ছা, এটা হতে থাকুক, একটু শর্ট ব্রেকে আমি চলে যাচ্ছি, অবশ্যই, আবার অবশ্যই। ফিরে আসবো। দর্শক, চলে যাচ্ছি একটু বিরতিতে। দেখছেন রান্না হচ্ছে, খুব তাড়াতাড়ি ফিরে আসবো, একটু অপেক্ষা করুন। ফিরে এলাম বিরতি থেকে। চলছে রান্না কেবাব। চলুন ফিরে যাই। আমাদের এটা আমরা এখন প্যানে দিয়েছি, হাত দিয়ে সুন্দর করে আমরা এভাবে আচ্ছা। উল্টে উল্টে দিব। ওই যে হাই হিটে সিল হচ্ছে, সিলিং মেল্টিংটা আমরা চাচ্ছি না। আমরা পাশাপাশি আরেকটা বার্নারকে অন করে দিব। আচ্ছা, আর আমাদের কাছে রয়েছে পিতা ব্রেড। পিটা বেড। এই পিতা ব্রেডে আমরা দিয়ে দিব হচ্ছে বাটার। বাটার। আর এগুলো আমরা আসলে এখন রেডিমেড ইউজ করে থাকি, ইভেন দো আমাদের এটা কিনতেই পাওয়া যায়। হ্যাঁ সব এটা কিনতে সব পাওয়া যায়। প্লাস আমরা ডিপার্টমেন্টাল আমরা স্টোরে যখন পাওয়া যায়। রেস্টুরেন্টে ইউজ করি তখন কিন্তু আমাদের বেকারি শেফ যে থাকে আচ্ছা। আরেকটা ডিপার্টমেন্ট সে থেকে, তাদের নিজেই কাছে আমরা বানায়। অর্ডার করি যে আচ্ছা। কেবাবের সাথে এই পিতা ব্রেড লাগবে আমার 20 পিস, সেটা আমরা জাস্ট উল্টা করে দিব টু মেক ইট ওয়ান্ডারফুল বাটার Okay. রোস্ট। বানাটাকে অফ করে দিই, কারণ আমাদের যে ব্রেডটা আমরা হ্যাঁ, একটু রোস্টেড করলাম বাটার দিয়ে, দিস ইজ অলসো রেডি। লাভলি হল, গ্লেজটা করে নিলাম আমরা এবং গরম করে নিলাম। আমাদের কাবাবও কিন্তু রেডি অলমোস্ট। এখন আমরা ঝলসাবো, একটু ফুল হিট দিয়ে দিব, এন্ড ইট উইল টেক অনলি 2 মিনিটস টাইম। এবং এখন যখন আমি হাই হিট দিয়েছি এখন হবে রোস্টেড কালারটা আচ্ছা, সব সাইড। চলে যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এখন বলবে না, কারণ এটাকে আমরা হাই হিট দিলে কখনোই করবে না, সে ওখানে একটা আস্তর তৈরি করবে। আর এই প্যানের জন্য লেগেও যাচ্ছে না। কোথাও নাই, যে আমরা যখন নাড়াচাড়া দিব ও সুন্দর ডান্স করতে থাকবে। হ্যাঁ, তো দিস ইজ দ্য থিং। এবং সুন্দর রোস্টেড কালার চলে আসছে। খুব সুন্দর। আমরা একটা কাজ করি, সাথে সাথে প্লেটটাও রেডি করে ফেলি, হ্যাঁ। যে প্লেট আমরা পরিবেশন করব। আমরা এটাতে হ্যাঁ, আমি প্লেটটা একটু সামনে রেখে দিই। আমরা বড় একটা চারটা প্লেটে হ্যাঁ, হ্যাঁ, পরিবেশন করব। ফ্ল্যাট প্লেট যেটাকে বলি আমরা। ফ্ল্যাট প্লেট, হ্যাঁ। লেমন কেবাবের সাথে যাবেই, এটা তো মাস্ট। আর দুইটা স্টিকের জন্য আমাদের লাগবে হচ্ছে 2 পিস। সেম আমরা একটু সোয়ান বানিয়ে নিই যাতে দেখতে খুবই সুন্দর হয়। হ্যাঁ, এটা এভাবে, শিখলাম। হ্যাঁ খুব Twist ইজি কিন্তু। করা। হ্যাঁ, টুইস্ট করা, জাস্ট এভাবে ধরে খুব সুন্দর। হ্যাঁ, এবং এটা স্কুইজ করবে যখন ওটা খুব হ্যাঁ। সুন্দর করে বেরোবে। আমরা বসিয়ে দিলাম। এটা 2 পিস, আমরা দুইটা পিসই বানাবো। লেমন হচ্ছে কাবাবের সাথে মাস্ট লাগবে। কেবাব মানে হচ্ছে লেমন দিতে হবে, সি ফুড মানে লেমন দিতে হবে। এটা পাশাপাশি রাখছি 1 চেরি টমেটো। জাস্ট ডিরেক্টলি আমরা কি বসাবো। এটা বন্ধ করে দিব? হ্যাঁ, এটা আমরা এখন অফ করে দিচ্ছি, ডান অলরেডি। Done, হ্যাঁ। এটা কিছুই নাই করার, এটা জাস্ট সুন্দর রোস্টেড কালার। এবং এটা বন্ধ করার পরে সাথে সাথে আমাদেরকে কিন্তু এটাকে উঠিয়ে ফেলতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে থাকলে এখন মেল্ট হবে। সো দিস ইজ ডান, আমরা উঠিয়ে রাখি, প্যানটা অফ থাকুক। এটা একটু সামনে রাখি, কারণ প্রেজেন্টেশনে যাবো আমরা এখন। আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে একটা কিউকুম্বার। কিউকাম্বার। একটুখানি আমাদের একটু লিফি ডিজাইন থাকতে হবে আসলে। পাতা বানাবো না, এটা একটা লিফ বানাচ্ছি, নাথিং এলস। ও। এটা কোনা ধরবো, এপাশ থেকে শুধু কেটে আসবো, পাতার যে শিরাগুলো থাকে না সেটাকে আমরা বের করে নিয়ে আসছি। কার্ভিং নাইফ, ছোট ছোট নাইফ দিয়ে এগুলোকে করতে, জাস্ট লুক্রেটিভ বানানোর জন্য আমার ডিশটা, আচ্ছা, কারণ এটা সবার থেকে আলাদা হয়। আলাদা। প্রেজেন্টেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট। সো এখানে একটা লিফ দিয়ে দিলাম আর টমেটোটা দিয়ে দিলাম। প্লেটটা এখন দেখতে অনেক বেশি খুব সুন্দর সুন্দর লাগছে। লাগছে দেখতে। হ্যাঁ, আর আমরা একটু মিন্ট ক্রিম নিব ফ্রেশ, দিস মাচ। যত গ্রিন হাউস দিব তত প্লেট বেশি সুন্দর লাগবে। সো দ্য প্লেট ইজ রেডি। আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের প্রেজেন্টেশনে। আর তার আগে আমরা ব্রেডটাকে কেটে নিচ্ছি, পিতা ব্রেড যেটা আমরা সার্ভ করছি।
ওকে, 3 কোণা করে। 3 কোণা করে আমরা নিলাম, ঠিক এভাবে বসাবো। প্রত্যেকটা জিনিসের সেটআপের জন্য হ্যাঁ। ভেরি ইম্পর্টেন্ট। জাস্ট এভাবে বসালাম, এরপরে আমরা নিয়ে নিব হচ্ছে কেবাব। এটা হচ্ছে প্লেটের সেটআপ। খুব সুন্দর। আমাদের পনির কেবাব ইজ রেডি ফর থ্যাংক সার্ভ। ইউ। ভীষণ লোভনীয়। এবং খুব কুইক, একদম খুব কুইক, কিন্তু ওয়েট করতে হবে ইফতারের আগ পর্যন্ত। এইভাবে প্রেজেন্টেশন করে কিন্তু দিতে হবে খুব গেস্টের সুন্দর। সামনে। দ্যাট ইজ হ্যাঁ, ইম্পর্টেন্ট। আমরা আসলেই। টেবিলে চলে যাই। চলুন যাই। শেফ, দারুণ সুন্দর দেখতে এবং অবশ্যই সুস্বাদু হবে, কারণ পনির কিন্তু আমার খুব পছন্দের। সবার পছন্দের, হ্যাঁ, তৈরি আমার সবাই খুব পছন্দ করে। পছন্দের। রাইট, ভেরি গুড। আর এটা যখন আমরা কারি মশলা করব, একটা সিস্টেম রয়েছে। এটা পানিরকে কেটে, এই পানিরটাকে কেটে হুম। তেলের ভিতরে ভাজবে, ডিপ ফ্রাই, পাশে রাখবে ঠান্ডা পানি। আচ্ছা। যখন এটা তেলে ছাড়বে 35 সেকেন্ডের ভিতরে এটা চারদিকে রোস্টেড কালার চলে আসবে, হ্যাঁ। সাথে সাথে ওটা উঠিয়ে ঠান্ডা পানিতে দিব। ওটা রেডি হবে হচ্ছে পালক পনির। আমরা অনেক সময় পালক পনির খাই না? হ্যাঁ, ঠান্ডা পানিতে তো কখনো দেইনি। ঠান্ডা পানিতে এটা দিতে হবে, ঠান্ডা ফ্রাই পানিতে করে। দিতে হয়। তখনই যেই আচ্ছা। কালারটা চলে আসবে। আমরা এখানে নরমালি যেখানে খাই, হ্যাঁ, হ্যাঁ, সেখানে হ্যাঁ। খুব লেজি ভাবে তৈরি করে, এই কাঁচা পানিরটাকে ভেঙে উপর দিয়ে দিয়ে দেয়। হ্যাঁ। বাট নরমালি পালক পনির বা পনির মশলা বা পনির পাসান, এই ধরনের আইটেমগুলোতে এই পানিরটা যাবে হচ্ছে ডিপ ফ্রাই হবে 30 Deep fry সেকেন্ড, হবে। চলে যাবে হচ্ছে ঠান্ডা পানিতে। ঠান্ডা পানিতে। তখন এটা পুরো রোস্টেড কালার হবে। আচ্ছা। দেন এটা যাবে হচ্ছে পালক পনিরে বা যে কোনো, তখন দেখতে আরো বেশি সুন্দর লাগবে এবং রোস্টেড বাইটটা আমাদের মুখে আসবে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কুক পনির। থ্যাংক ইউ শেফ। এই ধরনের টিপসগুলি আসলে আমি যেরকম উপকৃত হচ্ছি, আমি মনে করি দর্শকরাও তেমনি উপকৃত হচ্ছে। দর্শক, আমি কিন্তু শিখছি প্রতিদিন নতুন নতুন রেসিপি। আপনারা নিশ্চয়ই শিখছেন এবং বাসায় ট্রাই করছেন। আবার আসবো আগামীকাল একই সময় একই চ্যানেলে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।